আমি কমেন্ট পড়ছিলাম, আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন যে স্যার মাউন্টেন পাসেস ইন ইন্ডিয়া, এইটা যদি আমি একটু শর্টকাট ট্রিকের মাধ্যমে পড়াতাম তাহলে আপনাদের খুব ভালো হতো। চলুন, আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য চলে এসছে পান্না স্যার। আজকে পান্না স্যার আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য পড়বে কি মাউন্টেন পাসেস। ঠিক আছে, এটা পড়তে গেলে প্রথমে আমি কি করছি, এই মাউন্টেন পাসেসগুলোকে পড়ার আগে টোটাল ভারতকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। এ হচ্ছে হিমালয়ান পাসেস, বি হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া পাসেস, আর 3 নম্বর ভাগ করছি পেনিনসুলার ইন্ডিয়া পাসেস। ওকে, চলুন এবার একে একে আমরা আলোচনা করি। এ হচ্ছে হিমালয়ান পাসেস। এবার হিমালয়ান পাসেসের মধ্যে মেনলি দুটো রাজ্য, এক হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, আমরা সবাই জানি ম্যাপে জম্মু কাশ্মীর কোথায় আছে। এবার জম্মু কাশ্মীরের যে পাসগুলো আছে সেটা মনে রাখার জন্য শর্টকাট ট্রিকটা আগে বলে দিই। চলুন, শর্টকাট ট্রিক হচ্ছে জে পি বাবু আমার কাকা হয়। বুঝে গেলাম ট্রিক। যে থেকে হচ্ছে জজিলা, যে থেকে কি জজিলা 1 নাম্বার। চলুন ম্যাপে আমরা দেখে নিই, এই যে এখানে দেখুন যে থেকে জজিলা। 2 নাম্বার কি আছে, পি থেকে পীর পাঞ্জাল। চলুন আমরা ম্যাপে দেখে নিই, এই দেখুন 2 নাম্বার এখানে হচ্ছে পীর পাঞ্জাল, ম্যাপেও দেখে নিলাম। 3 নাম্বার বানিহাল। চলুন ম্যাপে আমরা দেখে নিই, এই যে দেখুন বানিহাল 3 নাম্বার। 4 নাম্বার বু থেকে হচ্ছে বুর্জিলা। চলুন আমরা ম্যাপে দেখে নিই, এই যে 4 নাম্বার এখানে বুর্জিলা। 5 নাম্বার হচ্ছে কাকা, কাকা থেকে কারাকোরাম 5 নাম্বার। চলুন আমরা ম্যাপে দেখে নিই, এই যে এখানে কারাকোরাম। আপনারা যখন এটা পড়বেন তখন একদিক দিয়ে শর্টকাট ট্রিক ব্যবহার করবেন, অন্য দিক দিয়ে এই ভারতের ম্যাপের লোকেশন অনুযায়ী আমরা কিন্তু পড়াশোনা করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের এটা মনে থেকে যাবে। চলুন 2 নম্বর রাজ্য কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যে পাসগুলো আছে সেগুলো মনে রাখার একটা ট্রিক ব্যবহার করি। ট্রিকটা হচ্ছে আমরা বই এ লেখা নীতিকথা মানব। কি বললাম, আমরা বই মানে বুক, বইয়ে লেখা নীতিকথা মানবো। আমরা আবার যারা বিবাহিত ছেলে তারা ভুল করে কিন্তু এটা শুনবেন না যে আমরা বউ ওয়াইফের নীতিকথা মানবো, একদম নয়। ওয়াইফের নীতিকথা মানলে কিন্তু সমস্যা আছে। ব হস্যই বলেছি, ঠিক আছে। অনেকে যারা বইয়ের নীতিকথা মানে তারা ব হস্যই বললেও ব হস্য শুনে, তাহলে আমরা কার নীতিকথা মানবেন, অবশ্যই বই, বুই ডবল ও কে বুক এর নীতিকথা মানবেন। ভুল করে বিবাহিত লোকরা বইয়ের নীতিকথা মানবেন না, ঠিক আছে। বিবাহিত মেয়েরা আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। পড়াবার জন্য একটু মজা করতে হয় তাই করলাম। চলুন, তাহলে এই লেখা থেকে হচ্ছে লিপু লেক, লেখা থেকে লিপু লেক। চলুন আমরা ম্যাপে দেখে নিই, এই যে 1 নাম্বার দেখুন কি আছে লিপু লেক। 2 নাম্বার হচ্ছে নীতি থেকে আছে নীতি পাস। চলুন ম্যাপে দেখে নিই, এই যে 2 নম্বরে কি আছে নীতি পাস। 3 নাম্বার কি আছে মানবো, মানবো থেকে মানা পাস। চলুন ম্যাপে আমরা দেখে নিই, এই যে 3 নাম্বার হচ্ছে মানা পাস। তাহলে প্রথম আমরা এ সেকশনে কি দেখে নিলাম, হিমালয়ান পাস দেখলাম, তার মধ্যে জম্মু কাশ্মীরের রাজ্যে কোন পাসগুলো আছে সেগুলো ট্রিকের মাধ্যমে দেখলাম, প্লাস ম্যাপে দেখে নিলাম। তারপর কি দেখলাম উত্তরাখণ্ডে শর্টকাট ট্রিকের মাধ্যমে দেখলাম, প্লাস আমি ম্যাপে লোকেশন দেখে নিলাম। এরপর চলুন, এরপর হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়া আমরা সবাই জানি, নর্থ ইস্ট ইন্ডিয়া আমরা প্রথম ধরবো সিকিম ধরবো। সিকিম খুব ইম্পর্টেন্ট। সিকিমের যে পাসগুলো আছে সেটা মনে রাখার শর্টকাট ট্রিক হচ্ছে নাথুরামের জেল। নাথুরামকে আমরা সবাই চিনি, নাথুরামের জেল। নাথুরাম থেকে হচ্ছে নাথুলা। চলুন ম্যাপে আমরা দেখিনি, এই যে দেখুন 1 নাম্বার এখানে হচ্ছে কি নাথুলা। 2 নাম্বার জেল, জেল থেকে হচ্ছে জেলেপা, জেলেপলা। ওকে, চলুন ম্যাপে দেখিনি, এই যে দেখুন 2 নাম্বার কি আছে জেলেবলা। তাহলে আমরা 2 নম্বরও পড়ে ফেললাম। নর্থ ইস্ট ইন্ডিয়ার সিকিম রাজ্যে এই দুটো ইম্পর্টেন্ট পাস আছে, শর্টকাট ট্রিক দেখলাম প্লাস ম্যাপে দেখে নিলাম, ঠিক আছে। এরপরে চলুন সি পেনিনসুলার ইন্ডিয়া অর্থাৎ উপদ্বীপীয় ভারত। এখানে প্রথম কি দেখবো রাজস্থান, ঠিক আছে। এটা মনে রাখার জন্য শর্টকাট ট্রিক কি, আমাদের পশ্চিমবঙ্গে একটা পপুলার খুব নাম করা হসপিটাল আছে যার নাম আমরা সবাই জানি, ঠিক আছে, আর জি কর হাসপাতাল। বলার আর অপেক্ষা রাখে না, আর জি কর হাসপাতাল কেন এত পপুলার হয়েছিল। চলুন, এই আর থেকে হচ্ছে রাজস্থান, ঠিক আছে, আর জি থেকে হচ্ছে গোরান, অনেকে গোরাম বলে, গোরাম পাস। চলুন দেখিনি একবার আমরা ম্যাপে, এই যে দেখুন এখানে গোরান পাস রাজস্থানে দেখে নিলাম। আচ্ছা, তারপরে পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে আর একটা কি পড়বে কেরালা। আচ্ছা বলুন তো ভারতে মৌসুমী বায়ু
কোন রাজ্যে প্রথম ঢুকে? অবশ্যই কেরালায়। আচ্ছা, কেরালায় বৃষ্টিপাত তাহলে কী হবে? প্রচুর পরিমাণে হয়। বাস্ট অফ মনসুন কোথায় বেশি হয়? কেরালা। আচ্ছা, তাহলে কেরালায় যদি বৃষ্টিপাত বেশি হয় সেখানে কিন্তু ছাতা তো আমাকে ব্যবহার করতেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন তো, ছাতা যখন আমি ব্যবহার করব, প্রথম ছাতা ব্যবহার করলে কোন কোম্পানির নাম আমার মাথায় আসে? অবশ্যই কেসি পাল। ওই কেসি পালকে আমি কিন্তু এই কেরালায় ট্রিকে নিয়ে চলে এসেছি। কেন এসেছি? কারণ কেরালে প্রথম মৌসুমি বায়ু ধাক্কা মারে, মৌসুমি ব্রাস্ট হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে আমাদের কিন্তু ছাতা লাগবে, আর ছাতা লাগলে কিন্তু কেসি পাল ছাতা আমরা ব্যবহার করি। আমরা আবার ভুল করে এটা ভাববেন না যে কেসি পাল আমাকে টাকা দিয়েছে ব্র্যান্ডিং করার জন্য, ঠিক আছে? আমি কিন্তু কেসি পালে কোনো ব্র্যান্ডিং করছি না, শুধুমাত্র পড়া মনে রাখার জন্য কেসি পালের নামটা করছি। চলুন দেখা যাক। কে থেকে হচ্ছে কেরালা, আর পাল থেকে হচ্ছে পালঘাট। চলুন ম্যাপে দেখিনি পালঘাট কোথায় আছে। এই যে 4 নাম্বার এখানে পালঘাট, এটাও আমরা পড়ে ফেললাম, শিখে ফেললাম। তারপরে দেখবো মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে মনে রাখার জন্য কি বলবো? আচ্ছা, আবার একটা কোম্পানি আমাকে অ্যাড করতে হবে বিনা পয়সায়। ঠিক আছে, আমরা কি বলেছি বলেন তো? টিএমটি স্টিল বার। যখন আমরা ব্যবহার করি কি ব্যবহার করি? টিএমটি স্টিল বার, তাই তো? ঠিক বলছি? তাহলে এখানে মনে রাখবো এম থেকে হচ্ছে মহারাষ্ট্র, আর এম থেকে অ্যাড হয়ে গিয়ে মালসেজ ঘাট। টি থেকে হচ্ছে থলঘাট। আচ্ছা চলুন ম্যাপে দেখে নিই মালসেজ ঘাটটা কোথায় আছে। এই যে এটা হচ্ছে মালসেজ ঘাট। আচ্ছা, টি হচ্ছে থলঘাট। চলুন ম্যাপে আমরা দেখে নিই, ওপরে থলঘাট 2 নম্বর। আচ্ছা, বি থেকে হচ্ছে ভোরঘাট। ভোরঘাট কোথায়? 3 নম্বর। এই মালসেজ ঘাটটা এই থলঘাট আর ভোরঘাটের মাঝখানে থাকে। তাহলে আমরা এখানে কি শিখে নিলাম? পেনিনসুলার ইন্ডিয়ার 3টে রাজ্য, রাজস্থান, কেরালা, মহারাষ্ট্র, এই 3টে যে পাসগুলো থাকলো দেখে নিলাম। এইভাবে আপনারা কি করবেন, যখন পাসগুলো পড়বেন প্রথমত ইন্ডিয়াকে কয়েকটা ভাবে ভাগ করে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার তারপরে প্রত্যেকটা রাজ্য ধরে ধরে পড়বেন উইথ শর্টকাট ট্রিক। এবং 3 নাম্বার অবশ্যই পড়ার সময় এরকম করে ম্যাপ কিন্তু যেন সঙ্গে থাকে। আশা করছি এই ভিডিওটা দেখার পর এই পাসগুলো সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বা মনে থাকবে, এবং এই পাস থেকে কিন্তু জেনারেলি কোশ্চেন দেওয়া হয়। ওকে, আচ্ছা তাহলে বলুন তো, রাস্তাতে যখন বৃষ্টি হবে কেউ যদি কেসি পালে ছাতা নিয়ে যায় তখন আমরা কোন কোন পাসের কথা মনে পড়বে? আচ্ছা, দেখা গেল হয়তো আমাদের বন্ধু মধ্যে কেউ বাড়ি করছে, তখন আমরা কি রড ব্যবহার করবেন? টিএমটি বার স্টিল, তাই তো? বার ব্যবহার করবেন। তখন আপনার কোন কথা মনে পড়বে? কোন ইসের? আচ্ছা, যখন আপনি অসুস্থ হবেন, আরজি কর হাসপাতালে যাবেন, তখন আপনার কোন পাসের কথা মনে পড়বে? আচ্ছা, দেখা গেল আরজিকর কাণ্ডের জন্য নাথুরামের জেল হয়ে গেল, তখন আপনার কোন পাসের কথা মনে পড়বে? আচ্ছা, যখন আমার কাকার নাম হয়ে যাবে জেপি বাবু, তখন আমার কোন পাসের কথা মনে পড়বে? ঠিক আছে, আচ্ছা আমরা যখন বই পড়ি তখন বইয়ের নীতিগত অবশ্যই মানব। ঠিক আছে, তাই তখন কোন পাসের কথা মনে পড়বে? আশা করছি আর ভুল হবে না। আর বারবার বলছি বইয়ের নীতি কথা মানতে হবে, ব হস্য নট ব হস্য। থ্যাংক ইউ।